আমাদের বাপ চাচা ফুফুদের কিন্তু বয়সটা তো বেশি না, এই যে দেখেন মাথার একটা চুলও পাকে না। জমের মায়ের অভাব নাই, 3-4টা মা গুলা ফুটি ফুটি না, কিন্তু দেখতে সুন্দর। ফুটিগুলা পরে যাবে না, বাবির বদনাম করে দিলি, বাবির মানের তো সব শেষ করে দিলি। বুইনে আসলের তলে কইরা বাইরে লেগে ভিড়া লইছে গো। আসসালামু আলাইকুম। বাড়ির শোভা বাগবাগিচা, ঘরের শোভা পীড়া, আর সেই বাগিচার ফুল হচ্ছে কন্যা সন্তান। আমার বাবার ঘরে 2 মেয়ে 1 ছেলে, আর চাচার ঘরে 1 ছেলে 1 মেয়ে, মানে বাপ চাচা মিলিয়ে আমরা 3 বোন 2 ভাই। তো বাবার বাড়িতে বেড়াতে এসেছি। এইখানে আসার পর দেখতেই তো পাচ্ছেন আমরা কত আনন্দ করছি সবাই মিলে। তো আজকে বাড়িতে সারাদিন কে কি করলো এবং কোন বিশেষ মেহমান আসলো সবকিছু জানতে হলে কি করতে হবে আনিশা? জানে না। সবকিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। দেখো দেখো দেখো, মিশরার জীবনের প্রথম কবুতর হাতে ধরলো। এই কেমন করতেছে, ও ভয় পায় না তো। কবুতর একটুও ভয় পায় না, পাখি ভয় পায় না, বিড়াল ভয় পায় না। খুশি হয়েছে, খুশি। ওরে মুরগির বাচ্চা না দিতে হইব। মনা পাখি মিশারি অত ছোটবেলা কবুতর ফালতো, কিন্তু কবুতর গুলো সব বাগদেশাই খেয়ে ফেলছে রাতের বেলা আইসা। আমার মনা পাখি কবুতর পাখি নিস চিল মনে হইতেছে মিশারি হাতে ঈগল পাখি ধরে রাখছে। জমের মায়ের অভাব নাই, 3-4টা মা ফালুনি, খালা মামি মা সবাই মিলা ফালে। এখন তার ছোট নানার কাছে যাইতেছে, ডাকতেছে যাইতো বইলা। কালকে আসছি। এইটা পাউন্ড কেক ডেকোরেশন করুন যেত না, অনেক সফট হয়েছে। এটা মানে উল্টাইছে কি এখন এই মাত্র চুলার থেকে নামাইলে সুন্দর হয়েছে। আইসা পড়ছ বাজার করে আয় পড়ছো নানা নাতি। পেঁয়াজের বস্তা আর আলুর বস্তা আনছে। আনিস হাতে একটা লো, লো একটা লো। মনে করে বুঝি যা করে সময় দিয়ে যায়। হ্যাঁ 5 কেজি জিনিস হাতে লইতে পারে না। মিশা দিয়ে আনছে আর সিঁড়ি দিয়ে আনতে পারে না। দশ কেজি পেঁয়াজ আনছে, কয়ে দিছিলেন আজকে বেশি করে পেঁয়াজ আনতো না? এমনি আনছে একবারে পেঁয়াজ রসুন আলু আইনা লইলে ভালো, পুরো মাস চলে যায়। একটার মধ্যে আলু রাখা হইতেছে, আরেকটার মধ্যে পেঁয়াজ রাখা হইতেছে, মানে 5 কেজি করে 4টার মধ্যে 10 কেজি। সবজি আনলো গেলাম 4টা র্যাকের মধ্যে 10 কেজি পেঁয়াজ রাখা হয়েছে। আরো বেজে আছে ওইগুলো আবার অন্য জায়গায়, এগুলা নতুন আনছে যে জন্য আলাদা রাখছে না। তারপর পুরান গুলার সাথে নতুন গুলা মিশাইলে দেখা যাবে হচ্ছে যাইব। শুকনা পেঁয়াজ এগুলা রাখে খাওয়া যাবো। সবই আলুটি গোছাই রাখো। হ্যাঁ হয়েছে না? এখন রান্না করবেন নিয়ে যান পেঁয়াজ আলু। তোর একটা দিন 2 ডালন আলু। মাংস রান্না করবো, আলু দিব মাংসের মধ্যে। তো এই র্যাকগুলো সুন্দর করে ধুয়ে এখানে রাখছে। আমি ভাবতেছি যে কি করব এখন দেখি পেঁয়াজ আর আলু রাখার জন্য রাখছে। তো উনি হচ্ছেন আমার ফুফু, আমার আব্বার বড়।
বাড়ির কাছে কিন্তু বিয়ে হয়েছে, কুকুর আবার দূরে বিয়ে দেয় নাই, আদরের তো এজন্য বাড়ির কাছে বিয়ে দিছে। আমার আরো একটা কুকুর আছে, ওনারও বাড়ির কাছে বিয়ে হয়েছে, মানে এই গ্রাম ওই গ্রাম আর কি। এজন্য তো কুকুর এই যে দেখছেন না, আসলে তলে করে ভাইয়ের জন্য বিটা নিয়ে আইছে, ভাইয়ের জন্য যে বিটা নিয়ে আইছেন, আঙ্গুর জন্য কি না, আমাদের জন্য কি আনছেন? মানুষ নাই জানে ভাই আর ভাই গো দুজন মানুষ, আমরা তো সবাই বাড়িতে জানেই না। শরীরটা ভালোই না, তো আমাদের বাপ চাচা কুকুরদের কিন্তু বয়সটা তো বেশি না। এই যে দেখেন মাথার একটা চুলও পাকে না। আমার আব্বাই ইদানিং অসুস্থ হয়ে গেছে, না আব্বাই অসুস্থ আছে এত বছর, সেটাই বলতেছি। আব্বাই কুকুর ছোট, কত ছোট আবার কুকুর ধরতে গেলে আব্বার ফার্সে ওই কলাটা হবে গা। সেটাই, মানুষের অসুখ বিসুখ কিন্তু বয়সে হয় না, বড় ছোট হয় না, যে বড় জনের অসুখের আগে ছোট জনের হইতো না। তো আমার বড় কুকুর বয়স দেখেন কত হইব, আর আমাদের বয়সই বা কত হইব, আর আমার বাপ চাচাদের বয়সই বা কত হইব। আমাদের গোষ্ঠীর মধ্যে আবার মেয়েদের ছোটবেলায় বিয়ে দিয়ে দেয়, কম বয়সেই, মানে 16 বছরও টিকে না বিয়ে দিয়ে দেয়। আমার যে বিয়ে হয়েছে, আমার কোনো জায়গা থেকে দেখায় নাই, এক জায়গায় দেখাইছে, ওই জায়গায় বিয়ে দিছে। আছে না যে ওই জায়গা থেকে আর সেই জায়গায় এসে ওই গ্রাম থেকে 14-15 জায়গা থেকে বিয়ে আসে, এক জায়গায় দেয়, আমার এক জায়গা থেকে বিয়ে আসছে, ওই জায়গায় দিছে, মানে প্রথম দেখাতেই বিয়ে। তো আমার ফুফুদের এরকম, মানে ই তো আবার ফদিলা দেখছেন তো আমার ফুফুদের সুন্দর ডগ, মানে দেখলেই পছন্দ করে নাই, রূপবতী গুণবতী। এজন্য বাড়ির কাছে আর কি বিয়ে হয়ে গেছে, দূরে আর দিতে হয় নাই, এলাকার মানুষই নিয়ে গেছে। তো দুপুরের টাইম, রান্না বান্না এখনো শুরু হয় নাই, কাটাকাটি করা শেষ হয়ে গেছে, আর বাড়ি ঘর কিন্তু গুছানো হয়ে গেছে। আব্বা গেছে মিশারিকে নিয়ে ঘুরতে, আমার বোন গেছে শ্বশুর বাড়িতে, যেহেতু বাড়ির কাছে বিয়ে হয়েছে, গিয়ে আবার চলে আসে শাশুড়ির কাজকর্ম করে দিয়ে। তো চলুন দেখি আজকে কি কি রান্না হচ্ছে। এদিক দিয়ে দেখেন লতি, আজকে লতি রান্না হবে, বরবটি রান্না হবে। এদিক দিয়ে রয়েছে শোল মাছ, তারপর রয়েছে মুরগির মাংস, এটা হচ্ছে কই মাছ, মানে আজকে কই মাছ, শোল মাছ, মুরগির মাংস, বরবটি, তারপরে কচুরলতি, এগুলো রান্না হবে। এটা আচ্ছা 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 পাও আই লাভ ইউ পাও ওরে তো বুঝে রাজি পাও আই তো আজকে রান্না করব ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি রান্নার জন্য দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগি, আলু আর মুরগি একসাথে দিচ্ছি। যখন দেশি মুরগি রান্না করি তখন মুরগি একটু কষিয়ে তারপর আলু দেই, আর যখন ব্রয়লার মুরগি রান্না করি তখন আলু আর মুরগি একসাথে দিই, কারণ ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। কড়াই দুধ আজকে কিন্তু অনেক আইটেম রান্না করা হচ্ছে, এর মধ্যে মুরগি আমি রান্না করছি, আর একটা মাছের তরকারি রান্না করবো, কই মাছ দিয়ে বরবটির তরকারি রান্না করবো, আর মুরগি রান্না করবো আমি, আর বাকি তরকারিগুলো মা রান্না করছে।
এই যে দেখেন আমার কাকি নিজের হাতে এখন সমোসা বানাই আনছে, ঝাল ঝাল স্পাইসি। আনিশা তুই খাই টেস্ট করবি না আমি খাই টেস্ট করবো? আমি খাইতাম। চলেন খাই, দেখি কেমন হয়েছে। মাংস দিচ্ছেন ভিতরে? গরম বেশি বাবা, তোমার বাইতে দিবি। তো ভিতরে সমোসার কি দিছে জানেননি? ওই যে বাজারের মধ্যে সমোসা বিক্রি করে না, ওইগুলো ওই, কিন্তু কি যে দিছে সেই টাকা কি বলতেছে না, সিক্রেট বলে। মশমশা হইহুম, মজা হইহুম, মজা হইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সমোসার জিনিস ওই সমোসার ভিতরে দিছে। ও আটা নাকি রুটি বানাইয়া ওইটা বাইরে গুঁড়া করে দিছে। হ্যাঁ, ও কি বুদ্ধি! ও এগুলো তো মসমস করতেছে। এই পাশ দিয়ে আরো এক কড়াইতে মশলা কষানো হয়েছে, কেন জানেন? এই যে দেখেন বরবটি বা লুইবা, এই লুইবার তরকারি রান্না করবো। কি দিয়ে রান্না করবো? কই মাছ দিয়ে। তো মশলার মধ্যে এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। সবুজ সবজি রান্না করার পর সবুজ থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর এদিক দিয়ে যে মাংস বসিয়েছি সেটার কি খবর চলুন দেখি। প্রায় কষানো হয়ে গেছে। তো আমি হালকা একটু ঝোলের পানি দিব, কারণ ব্রয়লার মুরগি এত ঝোল ঝোল ভালো লাগে না। তাছাড়া ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে বান্ধবী আইছে তোমার, দেখো বান্ধবী। না না না, দেখো বান্ধবীটা দেখো পছন্দ হয় কিনা। এটা তোমার নানার বোন। বুইনে আসলের তলে কইরা বাইরে লেগে ভিড়া লইছে গো। আল্লাহ গো, মাংসের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আগে একবার জিরার গুঁড়া দিয়েছি, এখন আবার অল্প একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। মিশরাতেও গোসল করে ফেলছে, মিশরাতের আন্টিও গোসল করে ফেলছে। হ্যাঁ, এখন দুজনেই নতুন কাপড় পরে রেডি। আন্টিকে কি দেখাও? কি উফ, তার কম্বল। আন্টি কি খায়? তোমাকে দেয় না? আন্টির সাথে দেখছেন নি খাতির দিতেছে। এগুলো খায় না মাম্মা, এগুলো বড় মানুষের খাবার, ছোট বাচ্চারা খায় না। বুঝলি বুঝলি। আনিশা তুমি কাঁদছিলে কেন আপু? 20টাই এই কামড় দিছে, ডাইয়ায় তোমার জেডারে যে বললাই কামড় দিয়া জ্বর বানাই দিয়েছে, মনে আছে? এগুলার কাছে গেছো কেন? মুখে দিও না, মুখা কিন্তু মুখে দিয়ে গিলে ফেলবো। বাচ্চাদের কখনো হাতে পয়সা মুখ খা এগুলা দিতে হয় না। আম্মা দাও তো, দাও, কখনো না এগুলা। তো বাড়ির ছোট সদস্যরা গোসল করে ফেলছে, বড়রা এখনো গোসল করি নাই। এই যে মিশারি মাত্র ওয়াশরুমে ঢুকছে। ইয়ে, তো অবশেষে আমাদের রান্না বান্না শেষ হলো। দেখুন আজকে কি কি রান্না হয়েছে। এগুলো হচ্ছে শোল মাছের ভুনা, তারপরে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে লতি, কসুর লতি,
ওইগুলা মা রান্না করেছেন, আর আমি কি রান্না করেছি চলুন দেখাই। এই যে দেখেন, ব্রয়লার মুরগি রান্না করেছি, আর এইখানে রান্না করেছি কই মাছ দিয়ে বরবটির তরকারি। তো এই 2 আইটেম আমি রান্না করেছি, আর 2 আইটেম মা রান্না করেছে। এই যে ভাত রান্না করেছে, এটাও মা রান্না করেছে, মানে মা 3 আইটেম, আমি 2 আইটেম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। এখনো কেউ গোসল করি নাই, সবাই আখ খাচ্ছি। তো মিশারির নানা মার্কেটে গেছে, যাওয়ার সময় মিশারি বলে দিছে তার জন্য যাতে ব্রাশ নিয়ে আসে। কারণ আমি আসার সময় কি করেছি, তোমার ব্রাশ আমি আনছি কিন্তু ভুল কইরা অন্যটা নিয়ে এসে পড়ছি, যেটা দিয়ে সে দাঁত মাজে না ওইটা নিয়ে এসে পড়ছি। আমার ভুল হয়ে গেছে, মানে আমার টানছি ওর টানছি কিন্তু ওরটা ভুলে অন্যটাই না পড়ছি। তো ওইটা দিয়ে আর ও দাঁত মাজবে না। পরে ওর নানারা বলতেছে নানা আমাকে নতুন ব্রাশ এনে দিয়ে। তোর নানায় দেখেন এই যে ওর জন্য সাদা রঙের ব্রাশ নিয়ে আসছে। নতুন ব্রাশ দিয়ে এখন দাঁত মাজা দাঁত ঝকঝকা করতে হবে। তোমার তো দাঁতই নাই, তুমি আবার ব্রাশ দিয়ে কি করো? দেখি দাঁত আছে কিনা। দেখেন তার মুখে কিন্তু দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে। মুখে দাঁত নাই, সে ব্রাশ করবে। এদিক দিয়ে ডিম আনছে 1 কেস, আলু পেঁয়াজ ডিম। তো দর্শক বন্ধুরা, মিশারিকে পড়াইতেছিলাম, তো হঠাৎ করে আমার শাশি কেক বানাইছে। কেক বানাইয়া মিশারির জন্য কেক নিয়ে আসছে। দুপুরে বানাইছে, বানাই আমাদের সবাইকে দিছে। আবার ক্রিম দিয়া কেক বানাইছে অল্প করে, ওইটা মিশারিকে দিছে। তো মিশারি কেক খাইতেছে, আমি দেখেন কি খাইতেছি। এগুলো হচ্ছে ঝালমুড়ি না, এগুলো হচ্ছে মুড়ি চানাচুর। তো আমার ভাইয়ের বউ অনেকদিন পরে কাজের মতো একটা কাজ করছে। আমার ইচ্ছা করতেছিল যে যদি ঝাল কিছু খাওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। তো সে হঠাৎ করে দেখেন মুড়ি চানাচুর বানাইয়া সামনে হাজির করে দিল, এবং এখন খাবো, দেখি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা। ঝাল ঠিক আছে, যেহেতু আমার ঝাল খেতে মন চাইছিল। মিষ্টি আছে, আমি একটু ঝাল খাও, একটু খাই দেবো। আমি বানাইছি, টেস্ট করো। আমরা সবাই মিলে খাবো। স্বামীমা আছে, মিশাদির তো খাওয়া শেষ, আনিশাই আসতেছে, মাই খাইবো, মিশেলাই খাইবো, সবাই খাবো। আর গল্প করতে করতে মুড়ি খেতে বাদাম খেতে মজা লাগে। এই জানিস বলতে বলতে হায়াত আছে। বাবির হাতের মুড়ি মাখা খাইয়ে দেখতে কেমন খাইছে। কেমন খাইছে? মজা। 100 থেকে কত মার্ক দিবা? 100 থেকে 10 দিব। এটা কি প্রশংসা করা বলে বলেন তো? তুই তো বাবির বদনাম করে নিলি, বাবির মানের তো সব শেষ করে দিলি। 100 তুমি একদিন বানায় খাওয়াই। 100 করে 10 দিব। আর একদিন মুড়ি মাখা বানায় খাওয়াইতে হবে বাবির। খালি কি দিয়া জানো? মরিচের গুঁড়া দিয়া, তাহলে শিক্ষা হইবে। সবাই হাজির হয়ে গেছে, আমরা এখন মুড়ি মাখা খাবো, আর আপনার সাথেই থাকুন।